সংসদ যখন গরম হয় তখন সাধারণ মানুষের পকেটের টানটা একটু বেশি টের পাওয়া যায়। ৫ আগস্টের পর এই প্রথম দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দল যেভাবে কথার লড়াইয়ে নামল তাকে বিতর্ক না বলে রাজনৈতিক মল্লযুদ্ধ বলা যায়। ফ্যাসিস্ট আমলে গোয়েন্দা সংস্থার জুজু দেখিয়ে যে ব্যাংকের ৮২,০০০ কোটি টাকা স্রেফ ডাকাতি করা হল, ২৪-এর গণঅভ্যুত্থানের পর সেই ব্যাংকের সুশাসন ফেরানোর চাবিকাঠি কার হাতে যাচ্ছে? বিরোধী দল জামায়াতের যুক্তিটা কিন্তু বেশ সোজা সাপটা এবং যৌক্তিক। জোর জবরদস্তি করে কেড়ে নেওয়া শেয়ার কেন প্রকৃত এবং মূল মালিকদের কাছে এখনও ফেরত দেওয়া হল না? উল্টো এস আলমের পুরনো দোসরদের কেন আবার শীর্ষপদে বসানো হচ্ছে? সরকারের অজুহাত আইনি প্রক্রিয়া চলছে, কিন্তু প্রশ্ন হল আইনি প্রক্রিয়া কি শুধু আমলাতান্ত্রিক গোলকধাঁধায় ঘোরার জন্যই, নাকি পর্দার আড়ালে নতুন কোনো কুশীলবকে জায়গা দেওয়ার জন্য? বিতর্কের পারদ যখন তুঙ্গে তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে এক অদ্ভুত তথ্যবোমা ফাটালেন। তিনি দাবি করলেন ব্যাংকের ফ্ল্যাগশিপ পল্লী উন্নয়ন প্রকল্প বা আরডিএসের মাধ্যমে নাকি ২২,০০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার অর্ধেকই নাকি দেওয়া হয়েছে ৫ আগস্টের পর কোনো এক দলের নির্বাচনী বৈতরণী পার হতে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আজান দিয়ে ব্যাংক দখল আর যাতনার কাব্যিক খোঁচা শুনতে ভালো লাগলেও গোল বাঁধাল খোদ ব্যাংকেরই অফিসিয়াল অডিট রিপোর্ট। পরিসংখ্যানের এই রসিকতা দেখুন। ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বলছে আরডিএস প্রকল্পের মোট ঋণ স্থিতি মাত্র ৬,৭৮৯ কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির ৩ ভাগের ১ ভাগও না। ৫ আগস্টের পর ঋণ বেড়েছে মাত্র ৭৭ কোটি টাকা, যার আদায়ের হার ৯৭% ওপরে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেশের সবচেয়ে বড় ব্যাংকের একটি স্পর্শকাতর প্রকল্প নিয়ে সংসদে দাঁড়িয়ে এমন অবিশ্বাস্য ও ভুল তথ্য দেন, তখন প্রশ্ন তুলতেই হয়, মাননীয় মন্ত্রী, তথ্যটা কি কোনো গোয়েন্দা রিপোর্ট থেকে পাওয়া, নাকি স্রেফ বিরোধী দলকে রাজনৈতিকভাবে ঘায়েল করার কাঁচা স্ক্রিপ্ট? জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও ছাড়ার পাত্র নন। স্বরাষ্ট্রমন্ত্রীর ৭০০ কোটি টাকা নির্বাচনী তহবিলের অভিযোগকে উড়িয়ে দিয়ে সরাসরি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রমাণ করতে পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে মেডেল দেওয়ার এই তির্যক ঘোষণা সরকারের রাজনৈতিক ব্লফ মাস্টারিকে টেবিল চাপড়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। অর্থমন্ত্রী অবশ্য পুরো বিষয়টিকে উইন্ডো ড্রেসিং আর উগ্র গোষ্ঠীর মবক্রেসি বলে হালকা করার চেষ্টা করেছেন। বলছেন, চেয়ারম্যান দেখে নাকি গ্রাহক টাকা তোলে না, কিন্তু বাস্তবতা হল আস্থার পিরামিড খ্যাত ওই ব্যাংক থেকে ৪ দিনেই হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছেন আতঙ্কিত গ্রাহকেরা। সর্বদলীয় সংসদীয় কমিটির দাবি নাকচ হয়ে গেছে ঠিকই, কিন্তু সত্যটা চাপা থাকেনি। ব্যাংকের টাকাচোর যেই হোক, আইন তার আপন গতিতে চলুক, কিন্তু স্রেফ রাজনৈতিক যাতনা থেকে দেশের মূল অর্থনৈতিক চালিকা শক্তিকে ভুল তথ্যের সস্তা রাজনীতিতে পিষে ফেলা কতটা বুদ্ধিমানের কাজ? জবাবটা বোধ হয় আমজনতার পকেটই ভালো জানে।